সুন্নতের অবমাননাকারী, শুধু সুন্নতের অবমাননাকারী নয়, বরং আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রু। নাম হলো নরদম শাকিব খান। সিনেমা করতেছো করো, কারণ আমাদের মুখের কথায় তোমার সিনেমা তুমি বন্ধ করবে না। আমরা প্রতিবাদ করলেও তোমার সিনেমা বন্ধ হবে না, তুমি সিনেমা করতেছো করো। কিন্তু সিনেমার ভিতরে এই রাসূলুল্লাহর সুন্নত, বিশ্বনবী সবচেয়ে বেশি পছন্দ করতেন পোশাকের মধ্যে তিনি পাগড়ি পরা। নামাজ কায়েমের চিন্তা ভাবনা না থাকার কারণে আজকে কিন্তু আমরা নির্যাতিত, আজকে আমরা নিষ্পেষিত। সমাজের ভিতর যদি নামাজ কায়েম থাকতো, তাহলে আমার সমাজের ভিতর চোর খুঁজে পাওয়া যেত না, ঘুষখোর খুঁজে পাওয়া যেত না। আমার সমাজের ভিতরে নামাজ কায়েম থাকলে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। আমার দেশের ভিতর যদি নামাজ কায়েম থাকতো, দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যেত না। কিন্তু নামাজ আমরা পড়ি। এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বেশি নামাজি আলহামদুলিল্লাহ বাংলাদেশে। এশিয়া মহাদেশের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ যারা, আমরা সবচেয়ে বেশি নামাজি। দুঃখজনক, আমরা নামাজ কায়েমের ব্যাপারে কোনো চিন্তা ফিকির করি না। নামাজে যেটা সেটা সমাজে হবে, নামাজে যেটা সেটা পরিবারের মধ্যে হবে, নামাজে যেটা সেটা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, অর্থাৎ ঘর থেকে শুরু করে সর্বস্তরে ওইটা বাস্তবায়ন করতে হবে। এটার নাম হলো নামাজ কায়েম। নামাজ কায়েম আমাদের ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরা নামাজ কায়েম করে না, যার কারণে ওদের উপরে নির্যাতন। নামাজ কায়েম যদি থাকতো, আজকে সুন্নতকে নিয়ে কেউ অবহেলা অবজ্ঞা করতো না। গত 3 দিন আগের একটা ঘটনা দেখে অবাক হয়ে গেছি। আচ্ছা বলুন তো, আমরা নামাজ কালাম একটু কম পড়লেও আমাদের রাসূলুল্লাহর সুন্নত, এমনকি ইসলামের হুকুমিয়াত ফরজ বিধান নিয়ে কেউ যদি তামাশা করে, কেউ যদি উপহাস করে, এটাকে আমরা কখনো মেনে নেব? কথা বলেন নাকি? এটা কি কেউ আমরা মেনে নেব? কেউ মেনে নেব না। হজ নিয়ে, নামাজ নিয়ে, এক কথা সুন্নত নিয়ে কেউ যদি অবমাননা করে কোনো কথা বলে বা কোনো কাজ যদি করে, এটা কিন্তু আমরা মেনে নেব না। এই যে আমার মাথায় আছে পাগড়ি পরা হলো পোশাকের সুন্নত। এটা কিসের সুন্নত? এটা কিন্তু পোশাকের সুন্নত, এটা নামাজের সুন্নত না। এটা পাগড়িটা হলো পোশাকের সুন্নত। এখন এই সুন্নত শুধু সুন্নত নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাগড়ি পরেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন তোমরা পাগড়ি পরো। এমনকি পাগড়ি পরে রাসূলুল্লাহ ঘুমাইয়েছেন, এমনও হাদিস পাওয়া যায়। এই পাগড়িটাকে নিয়ে যদি কেউ উপহাস করে, এটা কিন্তু আমরা মেনে নিতে পারবো না, আমরা মানতে পারবো না। রিসেন্টলি আজ 3 দিন হলো যে বিষয়টি নিয়ে আজ টল হচ্ছে, সামাজিক গণযোগাযোগ মাধ্যমে যেটা টল হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি ছড়ানো হচ্ছে, প্রচার করা হচ্ছে। আমার বাংলাদেশের একজন ব্যক্তি, তার নাম আপনারা সকলেই জানেন, ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে মুরব্বী মানুষে বেশি জানার কথা আমার জানা মতে। আমার দেশের একজন নরধম ব্যক্তি, সুন্নতের অবমাননাকারী, শুধু সুন্নতের অবমাননাকারী নয়, বরং আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রু। নাম হলো নরদম শাকিব খান। সিনেমা করতেছো করো, কারণ আমাদের মুখের কথায় তোমার সিনেমা তুমি বন্ধ করবে না। আমরা প্রতিবাদ করলেও তোমার সিনেমা বন্ধ হবে না, তুমি সিনেমা করতেছো করো। কিন্তু সিনেমার ভিতরে এই রাসূলুল্লাহর সুন্নত, বিশ্বনবী সবচেয়ে বেশি পছন্দ করতেন পোশাকের মধ্যে তিনি পাগড়ি পরা। কি পরা? জোরে বলুন। পাগড়ি পরা বিশ্বনবী সবচেয়ে বেশি পছন্দ করত। রাসূল বলেছেন, তোমরা যখন পাগড়ি পরবা মনে রাখবা এই জান্নাতি লেবাস তোমার মধ্যে চলে আসলো, কারণ পাগড়িটা হলো জান্নাতের লেবাস। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। জান্নাতি এইটা লেবাস। তুমি পাগড়ি পরে তুমি সিনেমা করতে চাও, সিনেমাটা তো হারাম, বিলকুল হারাম। যদি কেউ মনে করেন না এটা হালাল আছে কোনো মতো, তাহলে বুঝবেন আপনার ইমান নাই, ইমান নাই। হারাম কাজ করতেছো করো, আমরা বাধা দিয়ে যেহেতু ক্ষান্ত হবে না, কিন্তু বিশ্বনবীর সুন্নতকে নিয়ে তুমি অবমাননা করবা, এটা আমরা তাওহীদি জনতা মেনে নিতে পারবো না, এটা মেনে নিতে পারবো না। আপনারা হয়তো বা ঘটনা জানেন কিনা জানি না, গতকাল থেকে শুরু করে আমার বাংলাদেশের স্বঘোষিত একজন নাস্তিক, আমি নাম বলতে চাই না, নাম বললে অনেকে বেজারও হতে পারে, আমি নাম বলবো না। সে আমার রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা শুরু করেছে, হজকে নিয়ে ব্যঙ্গ করা শুরু করেছে, হাজরে আসাদ পাথরকে নিয়ে ব্যঙ্গ করা শুরু করেছে। শুধু তাই নয়, আমার বাংলাদেশের ইসলামিক স্কলার যারা আছে, কয়েকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আরো কয়েকজন আছে, বিশেষ করে যারা ওলামায়ে কেরাম, তাদের বিরুদ্ধে নানা প্রকারের কুৎসা রটাচ্ছে। এগুলো কেন, কি জন্য, কেন এগুলো করতেছে? আর যদি খুঁজতে চান, খুঁজলে পাওয়া যাবে এদের মূল উদ্দেশ্যই হলো ইসলামকে উৎখাত করা। নামে মুসলিম,
নামের পূর্বে মোহাম্মদ, নামের শেষে হোসাইন, ইসলাম আছে, কিন্তু বাস্তবিক খুঁজে দেখা যাচ্ছে ও মুমিন না, ও মুমিন না। ইমান থেকে সে বিচ্যুতি হয়ে গেছে। ইমান হারানোর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ আমি বলে দেই, একটা কারণ শুধু বলবো, সেইটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহর যে বিধান, আল্লাহ এবং আল্লাহর নবীর যে বিধানগুলো, এই বিধানটা না মানা এবং এর বিরুদ্ধচরণ করা, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলো যারা বলে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে দাঁড়ালেই সে বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে, তার ঈমান থাকবে না। মুমিন সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের কত মর্যাদা। কিয়ামতের ময়দানে এক সরিষা পরিমাণ যার ঈমান থাকবে, এক সরিষা, একটা বালুকণাকে, যদিও বলা হচ্ছে সরিষা এখানে না, যাররা বলা হয়েছে, একটা বালুকণাকে ৭০,০০০ টুকরা করার পরে যেই এক টুকরা হবে, ওই এক টুকরাকে বলা হচ্ছে এক জাররা। আর এক জাররা পরিমাণ যদি কারোর ঈমান থাকে, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে মুমিন হিসেবে থাকবে এবং তাকে আল্লাহ পাক জান্নাত দান করবে। জোরে করে একটু সুবহানাল্লাহ। এখন ঈমান যদি না থাকে বলুন তো আল্লাহ কি জান্নাত দেবে? আর একটা কথা শুনে রাখেন, ঈমান যদি না থাকে, ঈমান যদি চলে যায়, আমরা নামাজ পড়তেছি, এর কিন্তু সওয়াব আছে, আছে না? সওয়াব আছে না? কথা বলেন না, নামাজ পড়লে সওয়াব আছে না? নামাজ পড়লে সওয়াব আছে, যাকাত দিলে সওয়াব আছে, দান করলে সওয়াব আছে, এর অন্যান্য বিধান যদি আমরা পালন করি সওয়াব আছে। এখন ঈমান কি? ঈমান হলো, আমি মাঝে মধ্যে বলি, ঈমান হলো অ্যাকাউন্ট। ঈমান কি? অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কি? আমরা তো সবাই ভালো করেই জানি। আমার গ্রামের একজন নিয়ে গেল কোটি টাকা নিয়ে নওগাঁ সোনালী ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলতেছে, ম্যানেজার সাহেব, আমি 1 কোটি টাকা অ্যাকাউন্টে রাখতে চাই। ম্যানেজার সাহেব বলবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, অ্যাকাউন্ট যদি থাকে আমি টাকা রাখতে পারবো। বলছে, আমার তো অ্যাকাউন্ট নাই। বলে, অ্যাকাউন্ট যদি না থাকে আপনার টাকা রাখার অথরাইজেশন আমার নাই। হিসাব ক্লিয়ার? ঈমান অ্যাকাউন্ট, ঈমান যদি না থাকে আপনার সবগুলো জমা হবে কোন জায়গায়? ঈমান যদি না থাকে সব কোন জায়গায় যোগ হবে বলেন তো? সব যোগ হওয়ার কোনো জায়গা থাকবে? দারিমি শরীফের একটি বর্ণনা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে একদল ব্যক্তিদেরকে দেখা যাবে হতাশাগ্রস্ত, হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করে। এর কাছে যাচ্ছে, একটু কথা বলার জন্য পরামর্শ দাও, কি করব? বাইদি ভাই সব নবীর কাছে যাবেন, আল্লাহর নবীজির কাছেও চলে আসবেন, এসে বলবেন, আখিরি জামানার নবী, আপনি সুপারিশ করুন, আমরা তো জাহান্নামী হয়ে যাচ্ছি, আমাদের আমল নামার ভিতরে এত সওয়াব, কিন্তু দুঃখজনক আমাদের ঈমান নাই, সওয়াবগুলো কোনো জায়গায় যোগ নাই। আল্লাহর হাবিব বলবেন, তোমাদের ব্যাপারে সুপারিশ করার অথরাইজেশন আমার নাই, কারণ আল্লাহ পাক বলেছে, ও নবী, আপনি সেই ব্যক্তির সুপারিশ করুন যার মধ্যে ঈমান আছে। ঈমান ছাড়া ব্যক্তির সুপারিশ বিশ্বনবী করবেন না। ঈমান যদি থাকে আর যদি নেকি যদি কমতিও থাকে, হাদিস শরীফের মধ্যে আসে, যদিও বর্ণনাটি দুর্বল, কিন্তু এই কথাটি মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উম্মতকে নেকির পাল্লায় যখন নিয়ে যাওয়া হবে, নেকি আর গুনাহর ওজন যখন করানো হবে, নেকি কম, রাহমাতুল লিল আলামিন পকেট থেকে একটা কাগজের টুকরা বের করবে, নতুবা রাহমাতুল লিল আলামিনের হাত নেকির পাল্লায় রাখতে না রাখতেই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ, তোমার এই বান্দার নেকি কম, কিন্তু তোমার আখিরি জামানার নবী পকেট থেকে কি যেন দিল, একটা কাগজের টুকরা দিয়েছেন, অথবা তারা হাতখানা নেকির পাল্লাই দিয়েছে। আল্লাহ, এই হিসাব তো ঠিক হলো না, এই হিসাব তো ঠিক হলো না। আল্লাহ ডাক দেবেন, ফেরেশতারা রে, আমার নবী যা করেছে ওইটাই ঠিক, কারণ আমি আল্লাহ আমার নবী কি দুনিয়ায় এবং আখিরাতে সমান মর্যাদা আমি দিয়েছি, আমি সমান মর্যাদা দিয়েছি। সে যদি কারোর পক্ষ নিয়ে সুপারিশ করে, সুপারিশ গ্রান্টেড, কিন্তু ঈমান হারা ব্যক্তির পক্ষে বিশ্বনবী সুপারিশ করবেন না। অতএব আসুন আমরা সচেতন হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের মেহনত, ঈমান যাতে ঠিক থাকে, কারণ ঈমান নষ্ট করার অনেক পায়তারা হচ্ছে। একটা কথা পরিশেষে একটি কথা বলি, আপনারা আমার গ্রামের মানুষ, আপনাদের কারোর নাতি, কারোর ছেলে, কারোর ভাই, এমনটি আমি আপনাদের শুধু এতটুকু কথা বলবো, এমন কাজ করবেন না,
একদিকে সওয়াব অর্জন করলেন, আর একদিকে গিয়ে সওয়াবটাকে নষ্ট করলেন। এমন কাজ করবেন না, এমন কাজ করবেন না। ফাহিশা থেকে দূরে থাকুন।